গাইজ আমি মনে মনে ভাবতেছিলাম যে টপিক আর কোনো সময় চ্যানেলে ভিডিও আপলোড দিব না। ওয়েট ওয়েট ওয়েট, আমি বলতেছি আমরা কোন টপিকে চ্যানেলে আমার ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল না, তারপরে দিতেছি। গাইজ তার আগে বলি আমাদের কিন্তু এবার কিন্তু নতুন র্যাঙ্ক সিজন পর ডেট শুরু হবে এর র্যাঙ্কে। কিন্তু গাইজ কথা এটা না, কথা হচ্ছে আমাদের কিন্তু গেম ছাড়া কিন্তু সবসময় একটা বাঁশ দিয়ে থাকে প্রত্যেক সিজনে। এমনকি এর আগে সিজনে বাঁশ দিয়েছে, যেটা হচ্ছে যে গাইজ আমাদের কিন্তু 4টার বেশি ব্যাগে নেওয়া যায় না। তেমনই এবার কিন্তু একটা কল এবার একটা বাঁশ দিয়ে বসে এসেছে, যেটা হচ্ছে যে গাইজ এবার কিন্তু আমাদের নর্মালি কিন্তু 12টার বেশি ব্যাগে নেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন গাইজ, আমাদের কিন্তু কিন্তু এভাবে ঠিক প্রতিনিয়ত বাঁশ একটা দিয়ে থাকে। সত্যি শুনতে একটা একটা বাঁশ দিয়ে, কিন্তু গাইজ এবার কিন্তু আমাদের 2টা বাঁশ দিয়ে একসাথে দিয়ে বসে রয়েছে। যেটা হচ্ছে গাইজ জোন পোষারা কিন্তু এত কষ্ট সইতে না পেরে কিন্তু বনফায়ারতে জোন পোষ করতো, কিন্তু গাইজ কষ্টের কথা কে আর বলো, গিয়ে না কিন্তু বনফায়ার এবার উঠিয়ে নিয়েছে। এখন আপনারাই বলেন আমরা কি ওদের দুঃখে কানবো না হাসবো? জনপ্রসাদের দুঃখে আমাদের কান্দাকান্দি হাসাহাসি সবকিছু বাদ দিয়ে এখন আমাদের করতে হবে জোনপোষ, এবং দেখতে হবে যে জোনপোষ করে আদৌকে বই আনা সম্ভব কিনা। সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি। যেহেতু তোমরা অনেক অনেক বেশি ভালোবাসো, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইবও করো, কারণ আমার চ্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণে ডাউন। এবং কিন্তু আমি কয়দিন পর ভিডিও আপলোড দিয়েছি আমি নিয়ে যাই না গাইস, মনে হয়তো 1 সপ্তাহ পর ভিডিও আপলোড দিয়েছি, একটু লেট হয়ে গেল। কিছু করার না গাইস, আপলোড দেওয়ার কথা ছিল একটু জলদি, কিন্তু দিতে পারলাম না একটু ব্যস্ত থাকার কারণে। গাইস এটা আবার কিন্তু ভিডিও নিয়ে চলে আসলাম, একটা ধামাকাদার ভিডিও। একদিন সাথে কিন্তু এতরকম ভাবে বাঁশ দেওয়ার পরে কিন্তু আমরা আজকে কিন্তু জনপোষ করে দেখবো আমাদেরকে মানে বুইয়া করতে পারি কিনা। আমি তো আদেও জনপোষার না, তারপরে আমি দেখবো জনপোষ করতে আমি বুইয়া আনতে পারি কিনা। আপনারা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়ো। সরি সরি সরি, আপনারা ভিডিও দেখতে বসে পড়েছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, তাই না গাইস? সাবস্ক্রাইব করছেন না, আর লাইক উঠছেন না, তাহলে এখন ভিডিওটা মেন ভিডিও যাওয়া যাক। যেটা হচ্ছে গাইস এখানে একটা প্লেয়ার আমি কিন্তু ফুল ড্যামেজ করে দিই, আর মাত্র 2 এসপির জন্য কিন্তু ফ্ল্যাটটা বেঁচে গেল। কিন্তু গাইস আমি এখানে মেরিগুলো জমা করতেছিলাম, দেখে কোন জায়গায় সেফ জোনটা পড়ে, মানে লাস্ট জোন পড়ে আর কি। ওই হিসাবে আমি এটা একটা গড় থাকে, গড়ে কিন্তু জোন বাসে মানে জোন ব্যাটেল করবো আর কি। দেখি বুঝতে পারিনি ফ্ল্যাটটা আমাকে প্রচুর পরিমাণে যা আছে ছিল, ফ্ল্যাটটাকে জেমনক মারতে হবে। সেটা গায়ে ফাটা দিচ্ছে, এখন ফ্ল্যাটটাকে জেমনক মারতে হবে ভাই, ড্যামেজ লাগে না ভাই। আরে আর মাত্র 11 স্পিড, তখন জয় বাংলা হয়ে যেত ভাই, একটু বাঁকতে হবে ফ্ল্যাটটা থেকে। গাইস কোন মধ্যে ফ্ল্যাটটা থেকে এখানে বেরিয়ে গেলাম, কিন্তু এখন তো একটু সেভ নিয়ে মানে মেরি করে তারপর বাক্সাগুলো খুলতে হবে। আমার 5000 একটা টোকেন আছে, দেখি কিন্তু বাক্সাগুলো কত রকম টোকেন পাই, টোকেন গাইস মেরি পাই আর কি। এখন তো কিন্তু এখান থেকে আমার বাইকটা নিয়ে নিও, আমার বাইকটা নিয়ে কিন্তু এখন চলে যাবো, কিন্তু এখানে মেডিগুলা খোলা মানে সরি গাইস মেডি না, কি বলতেছি ভাই, বাক্সা খোলার উদ্দেশ্যে। তাই এখানে ভুল হয়তো সবাই সবাই আমাদের দেশে দেখবেন, এবং দেখেন বাক্সাগুলো খুলবো এবং টপ 5 ডান হয়ে যায়। আমার পাশে এনিমি কাজে খবর বাক্স খোলা শুরু করে দিই, এনিমি আস্তে আস্তে ভাই এনিমি চলে আসে, ফোন ল্যাগ দিতেছে ভাই, জলদি প্যাক করতে পারলাম না, উল্টা আমাকে এনিমি জমা করে দিতেছে ভাই, একটু জন্য বেঁচে গেছি। ড্রোনটা ফাড়াই মানে ড্রোন মারা দিতে একটা স্পিড ড্রোন, হালকা স্পিড ফুল হয়ে গেছে। এখন তো একদম দেখতে হবে মেরি কয়টা পাইছি ভাই, এটা কি উঠতেছে, জলদি মেরি উঠবে, এনিমি আসতেছে তো। আরে ভাই জোর মেরি মনে নাই নাই পাইছি কয়টা কি জানি গাইজ। এখন যা করতে হবে ফ্ল্যাটটাকে জেমনক মারতে হবে, কারণ টাকা প্রচুর ডিস্টার্ব করতেছে ভাই, লাগে না কেন ভাই? আপনারা কষ্ট না পাইলে কি হয়েছে, আমি অনেক বেশি বয়সে কষ্ট পাইছি, কাজ কষ্ট করে একটুর জন্য বুঝতে পারলাম না। এখন যা দিকে মেসে চলে আসছে, দিকে মেসে বাক্সা খুলে দেখি কয়টা আমি সুপার মেডকিট পাই এবং নর্মাল মেডি পাই। এখন দেখার বিষয় এবং বুঝানোর বিষয়, এখান থেকে মাত্র গাইজ একটা ভাই কি রকমের কথা ভাই বুঝলাম না ভাই। এখান থেকে মাত্র আমি 12টা মেডকিট নিয়েছি, নর্মাল মেডকিট, এবং সুপার মেডকিট মাত্র একটা পাইছি ভাই। এর দিকে জনপুশ করবো ভাই। এখন তো দেখি সুপার মেডকিট পাওয়া যায় না সহজে, আমি এত কষ্ট করে টোকেন গুলো কালেক্ট করলাম, মাত্র একটা সুপার মেডকিট পাইছি, এটা কোনো কথা? আর আমি জোনের এসপি মানে প্রচুর ড্যামেজ কাটতেছিল এসপি। এখন গাইজ দেখতে হবে যে আমার মানে জোনটা কোন জায়গায় পড়ে, মানে আমাদের একটা টাওয়ার মধ্যে পড়ে, তাহলে হয়ে গেছে গাইজ। এখন ঘোরাঘুরি করতে করতে আমি চলে আসি, কাজ এখানে একটা কিন্তু একটা টাওয়ার, কিন্তু আমি আমার মেরিগুলো কালেক্ট করতেছিলাম, আরো আগে মেরিগুলো মানে কালেক্ট করতেছিলাম আর কি। এখন মেরিগুলো নিতে হবে, দেখি সামনে প্লেয়ার ভাই, এই ফ্ল্যাটটা কই দিকে আসলো ভাই, আবার ডিমিট চালা করে দিছে ভাই, ডিমিটটি নিয়ে খেলে প্লেয়ার, বাহ এখন কে ডিমিটটি নিয়ে খেলে ভাই। আমাদের এখানে অনেকগুলো সোয়ারমেট্রিক ছিল, নর্মালি ছিল। এখন যা করতে হবে কাজে, এখানে হুন্ডাটা নিয়ে কিন্তু একটা সেফ জোনে দিয়ে কিন্তু মানে একটা ঘরের ভিতরে কিন্তু মেরিগুলো তুলতে হবে, তারপরে আমি যে আরো এই মেরিগুলো আনলে আমাদের যখন পুশ করে বুঝে আনতে পারবো। গাইজ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি গাইজ এখানে সেফ জোন বসে টাওয়ার একটা রয়েছে, টাওয়ারটা কিন্তু মেরিগুলো জমা করলে আমি ইজি বুঝে আনতে পারবো।
আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার আছে, আমাকে একটা ড্যামেজ করে দিয়েছে ভাই। এখান থেকে টাওয়ারটা উঠতে হবে, টাওয়ার উঠে কিন্তু আমি কিন্তু মেরিগুলা ঠিক করে রাখতে হবে। কিন্তু অনেকগুলো মেরি আগে থেকে রেখে দিছি, আবারও কিন্তু অনেকগুলো মেরি কিন্তু জোনের ভিতরে রেখে গেছি গাইস। কিছুই করার নাই, জোনের ভিতরে তো এখন যেতে পারবো না, প্রচুর ড্যামেজ খাটবে জোনের ভিতরে চাইলে। আমি কিন্তু অনেকগুলো মেটকি জোনের ভিতরে ছিল। এখন গাইজ এইগুলো মেটকে দিয়ে জোন পুশ করে বই আনতে হবে। এখন মাত্র দুইটা প্লেয়ারের মতো অ্যালাপ আছে। এখন গাইজ এখান থেকে একটা প্লেয়ারকে সরাই দিতে পারলে আমার জন্য হয়ে যাবে, তাহলে 1v1 করে আমি ম্যাচটা ইজি বই আনতে পারবো। এখন গাইজ দেখি কিন্তু একটা ওয়াল মেরে নি, তারপরে দেই ওয়ালটা মারা নিয়েছি গাইজ। একটা গ্রেনেড আছে গাইজ, গ্রেনেডটা মেরে কিন্তু মনে করেন যে কি মানে ফ্ল্যাটটা একটা মারতে পারবো গাইজ। কি মনে হয় একটা গ্রেনেড আমার কাছে আছে, তাহলে গ্রেনেডটা দেখি মেরে দেখি গাইজ, ফ্ল্যাটটা মনে রাখি। এটা গ্রেনেড কুক করে মেরে দিছি গাইজ। একটা প্লেয়ার মরবে কি, আদেও মরবে? ওর ভাই মরে গেছে। ও ভাই কি ভাই ফ্ল্যাটে কোথায় আসলো? দুঃখ ভরা মন, সরি কষ্ট ভরা মন। আচ্ছা গাইজ যেটা হোক, দোনোটাই হলো একই হলো। কিন্তু এখান থেকে আমাকে যা করতে হবে মেডিগুলা নিতে হবে গাইজ। দেখি কটা মেডি পাই, আমাদের স্যারাদান মশারুকিন ছিল। এখন দেখার বিষয় কাছে কটা মেডি পাই, বেশি না কাজ। এখান থেকে আমি যদি সুপার মেডকিট বেশি পেয়ে যাই তাহলে হয়ে যাবে। আমার বেশি কিছু সুপার মেডকিট লাগবে। এখন দেখি গাইজ কয়টা সুপার মেডকিট পাইছি এখান থেকে। মাত্র 3টা সুপার মেডকিট গাইজ, এটা কোনো কথা ভাই? 4টা সুপার মেডকিট দিল না। আবার দেখি এখানে প্লেয়ারে চলে আসছে, এখান থেকে বেগে যেতে হবে, কারণ আমার জয় বাংলা হয়েছে। আবার এত রিস্ক নেওয়া যাবে না, লাস্ট ম্যাচ দেখি গাইজ এই ম্যাচে কিছু করতে পারি না কিনা। করতে পারলে হবে, না করতে পারলে গাইজ জয় বাংলা হয়ে যাবে, কিছু করা থাকবে না। এই কষ্ট কিন্তু আমি চলে যাবে। এখন সেফ জোনে গাইজ, সেফ জোনে এখন মেডিগুলো এই জায়গায় কালেক্ট করে রাখতে হবে। আমি কিন্তু ইয়ারা কিন্তু মেডিগুলো কালেক্ট করে রেখে দিছি, দেখে আপনাদেরকে এখানে কিন্তু কালেক্ট করে রাখছি। দেখেন এই সেভে কালেক্ট করে রেখে দিছি, অনেকগুলো মেডকিট আছে আমার কাছে গাইজ। যেমন কি এখানে এখানে 5টা 8টা মেডকিটের মতো আছে গাইজ আমার কাছে সুপার মেডকিট। আমি তো মনে করছি ফ্যাক্টরি জোন করবো, কিন্তু ফ্যাক্টরির বাইরে জোন করছে। এখানে কোন জায়গায় মানে মেডকিট গুলো রাখবো গাইজ? এখানে ড্রামের ভিতরে মেডকিট রাখলে আমার জন্য ভালো হয় মনে হয় গাইজ। এখানে ড্রামেতে মেডকিট রাখলে আমার জন্য ঠিক হবে গাইজ। তাহলে এই মেডকিট গুলো এখানে ড্রামের ভিতরে রেখে দিই গাইজ। তাই এখানে সেফ মেডকিট গুলো থাকবে আর আমার জন্য। এখানে আমি মেট্রিকগুলো সব পালা দিয়েছি, পালা কিন্তু আমি এখন আবার চলে যাবো মেট্রিকগুলো আনার জন্য। সবগুলো মেট্রিক কিন্তু এখান থেকে চলে আসে গাড়ি দেখে এখানে আবার জোন চলে আসছে। বাইরে কোনো কথা ভাই? এত কষ্ট করে এখানে সেট করে রাখছি আর এখানে আবার জোন চলে আসছে, তাই কোনো কথা? এখন তো আমাকে যা করতে হবে, খালি ফেলে মনে জোন পড়বে। এই জন্য কিন্তু আমি এখানে একটু সাইডে গিয়ে কিন্তু এখানে গাইস, এখানে কিন্তু মেটগুলো রাখতে হবে। আমার কিন্তু অনেকগুলো মেট কিন্তু আবার জোরের ভিতরে রেখে গেছি আর কি। মেটগুলো আনতে হবে গাইস, দেখে আনতে পারে না কিনা প্লেয়ার। আবার গাইস শেষ, আবার জয় বাংলা। এইভাবে কিন্তু আমি 10-12টা ম্যাচ খেলে একটা ম্যাচে বই আনতে পারলাম না। কষ্টের কথা কি আর বলবো, জোন পুশ করে এতটাই কঠিন হয়ে গেল। আমাদের সকলের প্রিয় জয়ী না, কিন্তু আমাদের ঠিক আছে থাপ্পড় মেরে কিন্তু আমাদের লবিতে পাঠায় দেয়, বলে যে তোমার দ্বারা জোন পুশ হবে না, তুমি কিন্তু জোন পুশ করিও না গাইস। উনি বলছে আমি কি জোন পুশ করবো না গাইস? সত্যি করবো, জোন পুশ করে বই আনতে হবে গাইস। এই চিন্তা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম, জোন পুশ করে বইয়ে কেমনে কেমনে আনবো গাই। আমি জোন পুশ করে বই আনতে হবে, গিয়ে না বললে তো কি হয়েছে, আমি জোন পুশ করে বই আনবো। তারপর গাইজ অনেকক্ষণ পাওয়ার পর গাইজ তখন বুঝলাম যে আমার দ্বারা জোন পুশ হবে না। আমি কিন্তু জোন পুশ করে টাইমগুলো লস করে লাভ নাই, আমার দ্বারা জোন পুশ হবে না। আপনি বলেন আমাদের এতটুকু বাঁশ দেওয়ার পর আমরা কেমনে গাইজ বই আনবো? আমরা বই আনতে পারলাম না, আমরা জোন পুশ আনা জোন পুশ করে বই আনবো। আমি জানিও না কেমনে জোন পুশ করে বই আনতে হয় আদেও গাইজ। কেমনে কি করতে আমি এটাও জানি না। আমাদের তা তো সোলোতে জোন পুশ করে বই আনা সম্ভব না। আমার থেকে যেটা সম্ভব মনে হয় যে স্কোয়াডে বা ডুয়োতে খেলে টিমমেটের হেল্প করে তারপরে আমরা কিন্তু জোন পুশ করে বই আনতে পারবো সম্ভবত গাইজ। এতটা শিওর না আমি। আপনারা যদি জানা থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমনে কেমনে জোন পুশ করতে হয়। আপনারা যদি চান তাহলে আমার আরেকটা ভিডিও আসবে না, আর যদি না চান তাহলে আসবে না। আপনারা সবাই কমেন্ট করে যাবেন, বেশি সাপোর্ট করবেন। এবং গাইজ যেটা হচ্ছে যে গাইজ আমাদের ধরো জোন পুশ করে বই আনা হলো না গাইজ, ভিডিওটা কিন্তু অনেক পরিমাণ লং হয়ে যাবে। আমি সবগুলো ম্যাচ দেখালাম না। আমি কিন্তু গাইজ তোমার 3টা ম্যাচ শেয়ার করেছি আপনার যারা, মানে যেগুলো ম্যাচ আমি কিন্তু কষ্ট করা মন নিয়ে হেরে গেলাম, মানে শেষে গিয়ে আমি কিন্তু জোন পুশ করে আনতে পারলাম না ভুইয়া। এগুলো ম্যাচ শেয়ার করেছি গাইজ, অনেকগুলো ম্যাচ শেয়ার করার কথা ছিল কিন্তু করলাম না, ভিডিও বেশি লং হয়ে যাবে এই জন্য গাইজ কি আর করার। এবং আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই এন্ড লাভ ইউ অল।